6 নম্বর হচ্ছে নিয়মিত ওদেরকে খেলতে দিবেন। এটা আমি নিজে লিখেছি, কারণ ছোটোবেলায় আমরা অনেক খেলাধুলা করেছি। আমি একটু বুঝাই জাস্ট 1 মিনিটে। যত বেশি খেলবে তত সোয়েট হবে, মানে ঘামবে। যত ঘামবে তত ক্লান্ত হবে, যত ক্লান্ত হবে ঘামবে তত কোলেস্টেরল কমে যাবে, ব্লাড সার্কুলেশনটা খুব ভালো হবে। তারপরে যত খেলবে ও টায়ার্ড হবে, তখন ও খাবে বেশি, মানে ভালো জিনিস খাবে বেশি, রুচি বাড়বে। যত ভালো খাবে ঘুম তত ক্লিয়ার হবে, ঘুম যত ক্লিয়ার হবে ওর ব্রেন তত শার্প হবে, ব্রেন যত শার্প হবে ও অল্প সময়ে যা পড়তে পারবে, যা মুখস্থ করতে পারবে, এটা 10 ঘন্টায় আপনি পারবেন না। বিশ্বাস করেন, আমি আমার স্টুডেন্ট লাইফে কোনোদিনও মনে হয় 2 থেকে 3 ঘন্টার বেশি পড়ি নাই, কোনোদিনও না, কোনো পরীক্ষার আগেও না, এসএসসি, এইচএসসি, ইন্টার, মাস্টার্স, কোনো পরীক্ষার আগেও না। আমার তো মনে আছে যে আমি ওই ইন্টারমিডিয়েট পরীক্ষার আগে আমরা ভিডিও গেম খেলতে গেছিলাম, মোস্তফা, মনে আছে আপনাদের? মনে নাই অনেক। ওই যে কাচারি বাজারে, এই যে কাচারি বাজারে আগে এখানে একটা গেমিং জোন ছিল, আপনাদের অনেকে মনে আছে যারা আমার এজের আছেন, মনে নেই আপনাদের? হ্যাঁ ভাই, জানেন তো, বাক্সের মধ্যে থাকতো, হ্যান্ডেল থাকতো। কালকে পরীক্ষা বলছে, পরীক্ষা দূর, কিসের পরীক্ষা? আমার ইংরেজি আগে পড়া আছে, আমার পড়া লাগবে না, এত কনফিডেন্স, বিকজ 1 ঘন্টা পড়ছি, আমার হয়ে গেছে। তো এই হলো অবস্থা, মানে বাচ্চাকে খেলতে দিতে হবে, খেলতে দিলে ওর ব্রেন ডেভেলপমেন্টে অনেক কাজে দিবে, ক্ষুধা বাড়বে, ঘুম ভালো হবে, ইনশাআল্লাহ তাআলা ওরা পড়া দ্রুত মনে রাখতে পারবে ইনশাআল্লাহ তাআলা। 7 নাম্বার হচ্ছে ভাই, এটা আমাদের ভাই বোনদের জন্যে, যে পারিবারিক বন্ধনটা ভালো রাখেন। যে পরিবারে হাজব্যান্ড ওয়াইফের বন্ধন ভালো না, ওই পরিবারে ভালো সন্তান গড়ে উঠবে না। ওর অনেক কিন্তু দেখবেন যে মানে মেন্টালি অনেক ডিপ্রেসড হয়ে যাবে। পারিবারিক বন্ডিংটা খুব ইম্পর্টেন্ট। এই জন্য আমরা দোয়া করি আল্লাহ পাক যেন সবার মধ্যে পারিবারিক বন্ডিংটা ভালো রাখেন এবং পারিবারিক কলহ থেকে আল্লাহ পাক আপনাদেরকে হেফাজত করেন, আমিন। আর অ্যাটলিস্ট বাচ্চাদের সামনে এগুলো করবেন না। যদি ঝগড়া হয় বা কথা কাটাকাটি হয়, অ্যাটলিস্ট বাচ্চাদের সামনে করবেন না। এগুলো বাচ্চাদের শিশু মনে অনেক প্রভাব ফেলে। আপনার ওমর রাদিয়াল্লাহু আনহুর ঘটনা জানেন তো? উনি এত কঠোর কেন জানেন? আপনারা যে বলেন উনি কঠোর মানুষ ছিলেন, কেন জানেন? উনার বাবা তাকে ছোটবেলায় কঠিন শাসন করতেন, কঠিন শাসন। ঠিক আমি এরকম একটা পরিবেশে বড় হয়েছি। যারা খুব কঠিন শাসনে বড় হয় তারা হয় 2 রকম হবে। হয় তারা নষ্ট হয়ে যাবে, অথবা তারা উম্মাকে নেতৃত্ব দিবে। 2টার একটা। হয় তারা খুব মানে মেন্টালি খুব ডিপ্রেসড হয়ে যাবে, অথবা দেখা যাবে যে তারা কঠোরতার কারণে ওরা দেখবেন ইনশাআল্লাহ ইসলামকে নেতৃত্ব দিচ্ছে বা আল্লাহর বিধানের উপর কঠোর হয়ে গেছে। তো আপনারা পরিবারের মধ্যে একটা হৃদ্যতার বন্ধন রাখবেন, যাতে করে পারিবারিক বন্ধন ঠিক থাকে। বাচ্চাদের সামনে অ্যাটলিস্ট কোনো রকম কোলাহল বা ঝগড়াঝাটি বা গায়ে হাত তোলা বা যে সমস্যাগুলো আমাদের সমাজে হচ্ছে, এগুলো যেন কখনো না হয়। আল্লাহ পাক যেন আপনাদের পরিবারের বন্ধনটাকে সুন্দর রাখেন, আমিন।